আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হাফসা কোচেটের নতুন আরও একটি লেস ডিজাইন পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি বরাবরের ডিজাইনগুলোর মতো এই ডিজাইনটিও আপনাদের ভালো লাগবে। এটি আপনারা কামিজের হাতায়, ওড়নার চারপাশে অথবা হিজাবের চারপাশে বাচ্চাদের ড্রেসে এই লেসটি তৈরি করে নিতে পারবেন। এখানে আমি 9 তার সুতা ব্যবহার করছি, সেই সাথে নিয়েছি 1.6 mm কাটা। আপনারা চাইলে যে কোনো সুতা, গুটি সুতা অথবা 9 তার যে কোনো সুতা দিয়ে আপনারা এরকম একটি লেস তৈরি করে নিতে পারবেন। খুবই সিম্পল এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। আশা করছি ডিজাইনটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটি ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। শুরুতে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে সুতাটিকে জয়েন করে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি 3টি চেইন করে কর্নারে আরও একটি সিঙ্গেল ক্রোশেট দিচ্ছি। কর্নারে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করার পর এখান থেকে আবার 3টি চেইন করব, 1 2 3। এই 3টি চেইনকে যেখানে আমি শুরুতে করেছি সেই একই ঘরে এটাকে জয়েন করে কর্নারটাকে কভার করে নেব। তারপর এই একই ঘর থেকে আবার 3টি চেইন করে 3টি চেইন সমপরিমাণ দূরত্বে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। দেওয়ার পর আবার 3টি চেইন করব, 1 2 3। এই 3টি চেইনকে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। এখান থেকে আবার 3টি চেইন করব। এভাবে করে আমরা এই প্রথম রাউন্ডের কাজটা করব। এটা যখন ওড়না অথবা হিজাবের চারপাশে করবেন তখন চারপাশে এভাবে ঘুরিয়ে এই লাইনটা করে নিতে হবে। এই লাইনটা পুরোটা রাউন্ড করে নেওয়ার পর আমরা দ্বিতীয় রাউন্ডের কাজ করব। এই জন্য দেখুন কাপড়টিকে ঘুরিয়ে নিচ্ছি। কাপড়টিকে ঘুরিয়ে নেওয়ার পর এখান থেকে আমি চেইন করব, 1 2 3 4। 4টে চেইন করে এই যে এই গ্যাপের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। তারপর এখান থেকে আমি আবার 4টে চেইন করব, 1 2 3 4। এই 4টি চেইনকে পরবর্তী ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। এখান থেকে আবার 4টি চেইন করব, 1 2 3 4। এটাকেও পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। এখান থেকে আবার 4টি চেইন করব। এভাবে করে আমরা দ্বিতীয় রাউন্ডের কাজ করব। কাজটি খুবই সিম্পল এবং সহজ। যদি আপনারা আমার কাজটিকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আমি কাজটি কিভাবে করেছি। এই সেম নিয়মটা ফলো করে পুরোটা লাইন শেষ করে ফিরে আসছি। পুরোটা লাইন করে নিয়েছি। এখন তার পরবর্তী লাইনটা করব, সেই জন্য আমরা আবার কাপড়টিকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর এখান থেকে চেইন করব, 1 2 3 4। 4টে চেইন করে এই যে আমরা এই যে গ্যাপগুলো তৈরি করেছি সেই ঘরগুলোতে একটি করে সিঙ্গেল ক্রোশেট দেব। 4টে চেইন করব, প্রত্যেকটা ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। মানে দ্বিতীয় রাউন্ডের কাজটার মতোই তৃতীয় রাউন্ডের কাজটা সেম নিয়মটা ফলো করে আমরা পুরোটা কাজ করব। জয়েন করার পর থেকে আবার 4টি চেইন করব। 4টি চেইন করে পরবর্তী ঘরে এটাকে জয়েন করে দেব। খুবই সিম্পল কিন্তু গর্জিয়াস দেখতে কাজটা। আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন। এভাবে করে দ্বিতীয় রাউন্ডের কাজটা আমি শেষ করে নেব। দ্বিতীয় রাউন্ডের কাজটা শেষ করার পর আমরা তৃতীয় রাউন্ডের কাজটাতে চলে যাব। পুরোটা রাউন্ড শেষ করে এসেছি। এখন আমরা পরবর্তী রাউন্ডটা করব। এটাই শেষ রাউন্ড। এরপর আমরা কাপড়টিকে ঘুরিয়ে নেব। পরের রাউন্ডটা করার জন্য কাপড়টিকে ঘুরিয়ে নিয়েছি। এখন যেখানে শেষ করেছি সেই জায়গা থেকে শুরু করব। এখানে যেহেতু আমি একটি লাইন করেছি, আপনারা যখন ওড়না অথবা হিজাবের চারপাশে করবেন তখন চারটি সাইড হবে, 4 সাইডে এভাবে করে কাপড় ঘুরিয়ে নিয়ে কাজ করতে হবে। নেওয়ার পর আমরা এখানে একটি প্যাচ দিয়ে ডাবল ক্রোশেট করেছি 2টি, তারপর সেম ঘরে আরও একটি ডাবল ক্রোশেট করেছি। এখানে টোটাল ডাবল ক্রোশেট করেছি 3টি।
3টি ডাবল ক্রোশেট করার পর এই লাস্ট 3 নাম্বার ডাবল ক্রোশেটটার মাথায় আমরা চেন করব 3টি, 1 2 3 এবং প্রথম চেনের এই যে শুরু জয়েন্টটা যেখান থেকে শুরু হয়েছে প্রথম চেনের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে একটা বৃত্ত তৈরি করে নেব। তারপর আবার এখান থেকে একটি চেন করব 3টি এবং যেখান থেকে শুরু করেছি সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এটাকেও জয়েন করে নেব। তারপর আবার সেম এখান থেকে 3টি চেন করব, 2 3 এই 3টি চেনকেও এখানে জয়েন করে নেব। এই যে জয়েন করার পর এখান থেকে একটি প্যাচ দিয়ে সেম করে আবার 3টি ডাবল ক্রোশেট করব, 1 2 3 এই 3টি ডাবল ক্রোশেট করে এটাকে আমরা এই গড়ে জয়েন করে দেব। একদম সহজ, আপনারা নিশ্চয়ই কাজটি দেখে বুঝতে পেরেছেন। তারপর রাউন্ডে আমরা দ্বিতীয় কাজটা করব, এই জন্য যে ঘরে জয়েন করেছি তার পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশেট করব। করার পর সেম ঘরে আরও একটি ডাবল ক্রোশেট করছি, করার পর সেম ঘরে আরও একটি, টোটাল এখানে আবার 3টি ডাবল ক্রোশেট করেছি। 3টি ডাবল ক্রোশেট করার পর এখান থেকে আবার 3টি চেন করব, 1 2 3 3টি চেন করে এই 3টি চেনকে এখানে এই যে দেখুন কোথায় আমি জয়েন করছি সেম এই ঘরে আমরা জয়েন করে দেব যেখান থেকে শুরু করেছি। তারপর আবার 3টি চেন করব, 1 2 3 আবার এটাকে যেখান থেকে শুরু করেছি সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। দেওয়ার পর জয়েনের পর থেকে আবার 3টি চেন, আবার যেখান থেকে শুরু করেছি চেনটা সেই ঘরে আমরা এটাকে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করি। এভাবে 3টি বৃত্ত হবে বা ফুল হবে। এখন আমরা সেম ঘরে আবার 3টি ডাবল ক্রোশেট করব, 1 2 3 3টি ডাবল ক্রোশেট করার পর আমরা এই যে পরবর্তী ঘরটাকে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। একদম সহজ একটি কাজ, আশা করি বুঝতে পারছেন। এভাবে করে আমি পুরোটা রাউন্ড শেষ করে ফিরে আসছি। পুরোটা রাউন্ড করে নিয়ে এসেছি, দেখুন খুবই সিম্পল। এটা আপনারা চাইলে ওড়না যে আমরা কামিজের যে ওড়নাগুলো হয় সে ওড়নার 2 সাইডে এবং ওড়নার সাথে মিল রেখে কামিজের হাতায় এই লেসটি তৈরি করে নিতে পারবেন। খুবই সিম্পল। আজ এই পর্যন্তই, ফিরে আসবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।